আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি শাহী ডেজার্ট আইটেম শেয়ার করব। আর এটা হচ্ছে শাহী টুকরা। যে কোনো অনুষ্ঠানে এই ডেজার্টটি খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। শাহী টুকরা তৈরির জন্য আমি 6 পিস ব্রেড নিয়েছি। এখন আমি এর চারপাশের ক্রাস্ট বা ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিচ্ছি। এরপর প্রতিটা ব্রেডের মাঝ বরাবর কেটে 3 কোনা করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন রুটির টুকরোগুলোকে ডুবো তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। যারা হেলথ কনসেন্ট আছেন হয়তো ভাবতে পারেন এত তেলের জিনিস খাবো, একটা শাহী জিনিস খাবেন, একটু তো কম্প্রোমাইজ করাই লাগবে। যারা খুব বেশি সচেতন চাইলে অল্প ঘিয়ের মধ্যে ব্রেডটাকে টোস্ট করে নিতে পারেন। চুলার আঁচকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সবগুলো ব্রেডকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। শাহী টুকরার জন্য এবারে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে হাফ কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার বলক চলে এলে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে শিরাটাকে ঢেলে নিয়েছি। এবার ভেজে রাখা রুটির টুকরোগুলো শিরার মধ্যে এপিট ওপিট করে ডুবিয়েই তুলে নেব। রুটি কিন্তু শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া যাবে না। একে একে সবগুলো টুকরোকেই ডিপ করে নিয়েছি। কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, এগুলোকে ঘিয়ে ভেজে নিচ্ছি। এবার শাহী টুকরার জন্য মালাই তৈরি করে নিচ্ছি। আর এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এবার একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। মালাইটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া। আর এই এলাচের গুঁড়াটাই খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এ পর্যায়ে মালাইটাকে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, নয়তো উপরে সর পড়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। এখন মালাইটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। অনবরত নাড়াচাড়ার উপরেই রাখবো। দেখতে দেখতে মালাইটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ব্রেডের উপর ঢেলে দেব। এখন এর উপরে ঘিয়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো দাঁতের নিচে পড়লে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তৈরি হয়ে গেল শাহী টুকরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।